हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आगेर दिन আমরা উচ্চ মাধ্যমিক সংসদ নমুনা প্রশ্নপত্রের 1 থেকে 20 পর্যন্ত করেছি। আজ 21 থেকে বাকিটা করছি। ওকে, দেখতে থাকো। দেখো 21 y = tan ইনভার্স 4xy দেওয়া আছে, dy dx এর মান বের করতে বলছে। তাহলে অঙ্কটাকে তুলি। y = tan ইনভার্স 4x বাই 1 প্লাস 5x এর স্কয়ার প্লাস tan ইনভার্স 2 প্লাস 3x ডিভাইড বাই 3 মাইনাস 2x এটা দেওয়া আছে। এটাকে আমরা একটু সলিউশন করতে পারি। দেখো tan ইনভার্স 4x টাকে লিখতে পারি 5x মাইনাস x ডিভাইড বাই 1 প্লাস 5x ইন্টু x। tan ইনভার্স x মাইনাস y ডিভাইড বাই 1 প্লাস xy কিসের সূত্র না tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y তার কি সূত্র হয় না সমান tan ইনভার্স x মাইনাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। তাহলে দেখতে পাচ্ছ tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y আকারে এসছে। ওটাকেও ঠিক লিখবো। কি করে করব? এখানে আমার কি চাই 1 আছে কি 3, এখানে ছিল 1, তাহলে 3 দিয়ে উপর নিচে ভাগ করতে হবে আগে একটু। tan ইনভার্স এটা কত হবে 2 এর 3, এটা কত হবে শুধু x ডিভাইড বাই এটা কত হবে 1 মাইনাস 2 এর 3x। কারণ এই যে 1 মাইনাস xy ছিল, এটা 1 করার জন্য 3 দিয়ে উপর নিচে ভাগ করছি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছ tan ইনভার্স a প্লাস মানে x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy আছে, এটাও আছে tan ইনভার্স x মাইনাস y। তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y মানে এখানে x শুধু x, তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। এটাও দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, y মানে x। এখানে দেখো এটা এটা কেটে যাবে, তাহলে রইল কি শুধু এটা আর ওটা। তাহলে সমান বা y সমান tan ইনভার্স 5x প্লাস tan ইনভার্স 2/3 এটা দেওয়া আছে। এখান থেকে dy dx করতে বলছে বা dy dx ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x dy dx tan ইনভার্স x, tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় না d dx অফ tan ইনভার্স x এর সূত্র কি হয় না 1/1 প্লাস x এর স্কয়ার। তাহলে এখানেও বসবে 1/1 প্লাস x স্কয়ার, x এর জায়গায় কি আছে 5x স্কয়ার। তার মানে এখানে তো শুধু x নেই 5x আছে, তাহলে আবার ওর ডেরিভেটিভ হবে 5x এর ডেরিভেটিভ কি হবে 5। আর এটা কি tan ইনভার্স 2 এর 3 এটা হচ্ছে ধ্রুবক পদ, তাহলে এটা ডেরিভেটিভ হবে 0, লেখার দরকার নেই না। তাহলে 1 বাই নয় 5 বাই, দেখো এখানে 5 গুণ ছিল 5/1 প্লাস 5 5 25 x স্কয়ার হয়ে গেল dy dx এর মান নির্ণয়, অপশান সি। চলো দেখ যদি y সমান e m sin ইনভার্স বের করতে বলছি কি d স্কয়ার বাই dx স্কয়ার 0 বিন্দুতে সলিউশন করছি। কি দেওয়া আছে y সমান e m sin ইনভার্স x, তার ডেরিভেটিভ করছি dy dx বা dy dx সমান কি হবে e⁻x এর ডেরিভেটিভ কি e⁻x, তাহলে e⁻x, কিন্তু তো এখানে x নেই, x এর পরিবর্তে একটা বড় সংখ্যা আছে, তাহলে ওটার আবার ডেরিভেটিভ m sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি হবে m ধ্রুবক পদ, sin ইনভার্স এর ডেরিভেটিভ কি না √1 মাইনাস x এর স্কয়ার। ওকে, বা এই যে পদটা এই পদটা এর মান কত না y সমান ওটা ছিল, তাহলে ওটার পরিবর্তে y লিখতে পারি বা dy dx সমান y ইন্টু m ডিভাইড বাই √, এটা ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার কী করবো এক্স স্কোয়ারটা দিয়ে গুণ করবো বা √1 মাইনাস এক্স স্কোয়ার dy dx সমান my, বোথ সাইড স্কোয়ার করবো, স্কোয়ার করলে রুটটা চলে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটা কী হবে dy বাই dx তার হোল স্কোয়ার সমান m স্কোয়ার y স্কোয়ার। এবার ডেরিভেটিভ এটা ফিক্সড থাকবে এর ডেরিভেটিভ হবে, আবার এটা ফিক্সড থাকবে এর ডেরিভেটিভ হবে, তাহলে কী হবে না 1 মাইনাস এক্স স্কোয়ার রইল, এর ডেরিভেটিভ কী হবে না 2 সামনে আসবে dy dx, আবার dy dx এর ডেরিভেটিভ কী হবে d স্কোয়ার y বাই dx এর স্কোয়ার। আবার কি এটা ফিক্সড থাকবে এর ডেরিভেটিভ হবে প্লাস
ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ইন্টু এর ডেরিভেটিভ কী হবে, ওয়ানের ডেরিভেটিভ 0 মাইনাস 2x, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর এদিকটা সমান ওয়াই এম স্কোয়ার, দেখো সমান কী হচ্ছে না এম স্কোয়ার ইন্টু 2y ডিওয়াই ডিএক্স। দেখো এবার দেখো এখানেও ডিওয়াই ডিএক্স আছে, এতেও ডিওয়াই ডিএক্স আছে, ওতেও ডিওয়াই ডিএক্স আছে, তাহলে ডিওয়াই ডিএক্স দিয়ে পুরোটাকে একবার ভাগ করে দাও, দাঁড়াবে কি না আবার 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 দিয়েও ভাগ করে দাও, তাহলে কী হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, 2 চলে গেছে, ডিওয়াই ডিএক্স চলে গেছে, তাহলে শুধু হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস এখান থেকে একটা ডিওয়াই ডিএক্স চলে গেছে, তাহলে প্লাস ডিওয়াই ডিএক্স, এই মাইনাস 2x থেকে 2 চলে গেছে, তাহলে মাইনাস এক্স, ওদিকে কী পড়ে থাকবে না 2 চলে গেছে, ডিওয়াই ডিএক্স চলে গেছে, তাহলে এম স্কোয়ার ওয়াই এটা থাকবে। এবার কি হবে না এই ডিওয়াই ডিএক্স আর ডি স্কোয়ার ওয়াই, আচ্ছা এই ডিওয়াই ডিএক্স এর মান এক্স, এখন এক্স সমান 0 বিন্দুতে বার করতে বলছে, তাহলে এক্স সমান 0 বিন্দুতে, দেখো এক্স সমান 0 বিন্দুতে এই যে এখানে যদি ওয়াইয়ের জায়গায় যদি আমি এইখানটায় এক্সের জায়গায় যদি 0 বসাই, তাহলে ওয়াইয়ের মান কত হবে, এক্সের জায়গায় 0 মানে সাইন 0 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এক্স সমান 0 বিন্দুতে ওয়াইয়ের মান কত হলো 1। এরপরে দেখো এই ডিওয়াই ডিএক্স এর মান, ডিওয়াই ডিএক্স কোথায় ছিল, এই যে ডিওয়াই ডিএক্স এটা, তাহলে এখানে যদি এক্স সমান 0 বসাই, এটার মান কত হচ্ছে 1, এটার মান কত হচ্ছে, এখানটা হচ্ছে 0 বসালে 1 মাইনাস 0 মানে 1, তাহলে এইখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান এক্স সমান 0 বিন্দুতে এটা হচ্ছে 1 ইন্টু এম বাই রুট ওভার 1 মাইনাস 0 মানে এম, শুধু এম পড়ে থাকবে, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কত পেলাম এম, আর কি আর কিছু নেই, এবারে মান বসিয়ে দাও, তাহলে এক্সের জায়গায় 0 বসাচ্ছি, তাহলে 1 মাইনাস 0 ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এই ডিওয়াই ডিএক্স এর মান যাই হোক না কেন বের করা দরকারই ছিল না, ডিওয়াই ডিএক্স এর মানটা বের করা দরকারই ছিল না, ওখানে কি আছে এক্স ইন্টু আছে, এক্স এর মান কত না 0, তাহলে 0 বসিয়ে দিলে পার্টটা 0 সমান ওয়াইয়ের মান কত, এই যে ওয়াইয়ের মান কত বেরিয়েছিল এখানে এক্স সমান 0 বিন্দুতে 1, তাহলে এম স্কোয়ার, তাহলে এখানে কি এটা 1, তাহলে অতএব ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সমান এম স্কোয়ার। ওকে, অপশান সি, সি ফর চেন্নাই। এই ডিওয়াই ডিএক্সটা বের করার এখানে এই যে মানটা বের করছি 0 বিন্দুতে বের করার দরকারই নেই, কারণ এখানে 0 বিন্দুতে মান বের করে কী আছে, এখানে এক্সের মান তো 0, আমি 0 বসিয়ে দিলে এই পার্টটা বাদ হয়ে যাবে। যদি ডিএক্স বাই ডিওয়াই দেওয়া আছে ইউ আর ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই স্কোয়ার সমান ভি দেওয়া আছে, বের করতে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স এর স্কোয়ার। দেখো দেওয়া আছে কি ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই স্কোয়ার সমান ভি, তার মানে লিখতে পারি কি বা ভি সমান ডি ডিওয়াই অফ ডিএক্স বাই ডিওয়াই, মানে ওয়াইয়ের সাপেক্ষে হচ্ছে ওয়াই আছে, তাহলে তারই ডেরিভেটিভ, যেমন আমরা দেখো কি লিখি না ডিএক্স বাই ডিওয়াই, সরি ডিওয়াই বাই ডিএক্স, যখন এমনি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি সাধারণ জিনিসগুলো যেগুলো, যে ডিওয়াই বাই ডিএক্স তার যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, নিচে যেটা আছে তার সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তখন এই ডেরিভেটিভ কী হয় না ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স এর স্কোয়ার। তার মানে দেখো এইখানে আছে কি ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার, তার মানে এখানে কার সাপেক্ষে হচ্ছে, দেখো নিচে এখানে ডিএক্স স্কোয়ার ছিল, ডিএক্স ছিল, তাহলে ডিওয়াই স্কোয়ার আছে, তাহলে ডিওয়াই হবে, তাহলে ডি ডিওয়াই অফ ডিএক্স বাই ডিওয়াই এটার ডেরিভেটিভ। এবারে দেখো এটাকে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে করব, ওয়াইয়ের সাপেক্ষে করব। আমি যদি এটাকে আমার চাই কি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স করতে গেলে কি করতে হবে না ডি ডিওয়াই 1 বাই ডিওয়াই ডিএক্স করতে পারি, 1 বাই ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ।
এখন এই 1/dy/dx এর ডেরিভেটিভ ওয়াই সাপেক্ষে কী করে হবে? যদি এই dy/dxটাকে যদি এ ধরি, ধরো d dy কার সাপেক্ষে কার হচ্ছে না 1/a, এই dy/dx সমান এ ধরছি, তাহলে এই 1/a এর ডেরিভেটিভ কী হবে না -1/a² ইন্টু d dy অফ a। ঠিক করে ভেবে দাও। আমরা যখন এইটা ছিল এটা কি লিখতে পারি, এটাকে কি লিখতে পারতাম d dy a টু দি পাওয়ার -1, তাহলে a টু দি পাওয়ার -1 হলে কী হবে, মাইনাসটা সামনে আসবে, আবার এখান থেকে -1 বিয়োগ হবে, তাহলে -2 হবে, সেটাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তাহলে -2টা প্লাস হয়ে গেছে। আবার এটা তো কার সাপেক্ষে হচ্ছে, ওয়াইয়ের সাপেক্ষে, কিন্তু পদটা কি এ অন্য পদ, ওই জন্য তার আবার ডেরিভেটিভ হবে, তাহলে dA/dy হবে। তাহলে এটার ডেরিভেটিভ ঠিক যদি এইভাবে বসাই তাহলে দাঁড়াবে কি কি আছে -1/a², তাহলে -1/a² মানে এটার স্কোয়ার dy/dx তার স্কোয়ার ইন্টু কী হবে dA/dy ছিল, মানে dA এ মানে কোনটা এইটা, তাহলে d dy অফ পুরোটা মানে dy/dx। এটা যদি উপর থেকে নিচে উঠে কী হবে -2 হবে, সমান -dy/dx হোল টু দি পাওয়ার -2 হবে ইন্টু, আচ্ছা যদি ঘুরি দেওয়া হয় dy/dxটাকে, এটাকে লিখতে পারি -dx/dy যদি করি তখন কী হবে, এটা +2 হয়ে যাবে, দেখো এটা ঘুরি দিয়েছি, ইন্টু এখানে যদি আমি dx/dx লিখতেই পারি, dx/dx দিয়ে করলাম, তারপরে d dy অফ dy/dx। দেখো এবার কি করব, এটা যেমন আছে থাকবে, সমান -dx/dy তার হোল স্কোয়ার ইন্টু dx/dy করলাম ইন্টু ddx করলাম, কি করলাম এদের দুজনের ইন্টারচেঞ্জ করলাম, এখানটাকে একে করে দিয়েছি, এখানটাকে এটা dx/dy আর d/dx কী ছিল এখানে dy/dx এটা ছিল, সমান এটা কি লিখতে পারি -dx/dy তার হোল কিউব করতে পারি, একটা দুটা ছিল আবার একটা, ইন্টু এইবারে dy/dx এর ডেরিভেটিভ কী হবে, x এর সাপেক্ষে না d²y/dx² হবে, তো তাহলে d²y/dx² মান বের করতে বলছি, এটার মান কি দেওয়া ছিল dx/dy এর মান u, সমান কী হবে এটা আলাদা u² ইন্টু -u² সরি d²y/dx²। এখন এটা কী সমান হচ্ছিল, দেখো v সমান হয়ে যাচ্ছে, তাহলে অতএব ওটা সমান v, অতএব -u² না সরি এটা কিউব ছিল, u³ ইন্টু d²y/dx² সমান v, বা d²y/dx² সমান -v/u³। বোঝা গেল অঙ্কটা? অপশান সি কি হয়েছিল, এইখানটায় একটু d²x/dy² মানে d dy/dx/dy, তারপরে যেমন করে করে যাওয়া হয়েছে। গোলাকৃতি বুদবুদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বৃদ্ধি পায়, সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বৃদ্ধি পায়, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সলিউশনটা দেখো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস হলে কী হবে না ds/dt সমান কী দেওয়া আছে না 2, ভেবে দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 সেমি হারে বৃদ্ধি পাচ্ছে মানে সময়ের সাপেক্ষে, তাহলে ds/dt সমান 2 এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে না বুদবুদের ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেমি, তখন তার আয়তন যে হারে বৃদ্ধি পাবে, আয়তনের সূত্রে কি v সমান কি 4/3 πr কিউব, ঠিক আছে।
তাহলে এখানে ডিভি বাই ডিটি বের করতে বলছে। ডিভি বাই ডিটি সমান 4/3 ফিক্সড, পাইও ফিক্সড, আর এর কী হবে 3r² ইন্টু ডিআর বাই ডিটি। কিন্তু আমার ডিআর বাই ডিটির মানটা দেওয়া নেই, দেওয়া আছে কি ডিএস বাই ডিটির মান দেওয়া আছে। আমার ডিআর বাই ডিটির মান বের করতে হবে, এখানে পুট করতে হবে, তবে অঙ্কটা হবে। আমার এখানে ডিএস বাই ডিটি সমান দেওয়া আছে। এখন এস সমান কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr², এটা সূত্র। তাহলে ডিএস বাই ডিটি সমান কী হবে না 4π ইন্টু 2r ইন্টু ডিআর বাই ডিটি। এখন ডিএস বাই ডিটির মান দেওয়া আছে কত 2, বা 2 সমান 4π ইন্টু 2 ইন্টু আর এর মান দেওয়া আছে, আর সমান কত এই যে 6 সেমি, 6 ইন্টু ডিআর বাই ডিটি। তাহলে এখান থেকে 2 দিয়ে কাটবে, তাহলে বা ডিআর বাই ডিটি সমান কত হবে 4 6 24, মানে 1/24 পাই, 1/24 পাই। এটা হলো ডিআর বাই ডিটির মান। তাহলে ওখানে পুট করে দাও, সমান 4/3 পাই ইন্টু 3r², আর এর মান কত আবার 6, তাহলে ইন্টু 6² ইন্টু ডিআর বাই ডিটির মান কত বেরোলো যে 1/24 পাই, 1/24 পাই। এবারে দেখো পায়ে পায়ে কাটবে, 3 দিয়ে 3 8 24, 4 দিয়ে 4 2 8, আর একটু কাটতো 6 6 36 বাই 3 2 6, সমান কত হবে 6। তাহলে আয়তন পরিবর্তন যে হারে হবে সেটা কত 6, তাহলে সেমি কিউব পার সেকেন্ড, অপশান ডি, ডি ফর দিল্লি। চলো 25 বলা আছে যে অন্তরালে এই অপেক্ষকটি বর্ধিষ্ণু। বর্ধিষ্ণু মানে কি, যার ডেরিভেটিভ গ্রেটার দেন 0 করে সে বিন্দুগুলো বার করতে হবে। তাহলে ডেরিভেটিভ করতে হবে, সোজা কথা। তাহলে ডেরিভেটিভ করো, এফ(x) সমান দেওয়া আছে 2x² মাইনাস লগ অফ মড এক্স। লগের মড এক্সই লেখা হয়, এই মড নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তাহলে f' সমান কী হবে না 4x² কমে গেছে, মাইনাস লগ এক্সের কী হয় 1/x, যদি যোগ করে দেই x² লসাগু হবে, তাহলে কী হবে এটা 1/x হয়, x লসাগু হবে, তাহলে হবে 4x² মাইনাস 1, ঠিক আছে তো। লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x, বাস। যেহেতু বর্ধিষ্ণু অতএব শর্ট কোশ্চিন, অতএব f' কী হবে গ্রেটার দেন 0। f' এর মান কোনটা ওইটা 4x² মাইনাস 1 গ্রেটার দেন 0। এক্স কি 0 বলা আছে, এক্স নট ইকুয়াল টু 0, তাহলে এক্সটাকে দিকে গুণ করতে পারি, তাহলে 4x² মাইনাস 1 গ্রেটার দেন 0, বা 4x² সমান 1 মানে গ্রেটার দেন 1, বা x² গ্রেটার দেন 1/4, বা x গ্রেটার দেন প্লাস মাইনাস 1/2। তাহলে x কত হচ্ছে, একটা হচ্ছে 2 এর থেকে বড়, x এর মান 1/2 থেকে বড়, 2 না সরি 1/2 থেকে বড়। আবার কি আছে মাইনাস হাফের থেকেও বড়, x এর মান মাইনাস হাফের থেকে বড়, কিন্তু কতর থেকে ছোট না 0 থেকে ছোট। তাহলে x এর মান 0 থেকে ছোট, 0 কিন্তু নয় বলেই দেওয়া ছিল 0 নয়, আর হচ্ছে হাফের থেকে বড়। তাহলে অপশান কোনটা হচ্ছে না অপশান কোথায় গেল, অপশান সি, সি ফর চেন্নাই। দেখো 26 f(x) সমান একটা দেওয়া আছে, এই অপেক্ষকটা কি হবে বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু এবং তার কতটা অন্তরালে হবে সেটা আমাদেরকে জানতে হবে। কিছু বলে দেওয়া নেই, এটা বলে দেওয়া নেই যেটা বর্ধিষ্ণু, বা এটা বলে দেওয়া নেই ক্ষয়িষ্ণু, তাহলে আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে এটা কী করতে হয় না f'(x) বার করতে হয়, f'(x) বার করবো, তাহলে কী হবে ডেরিভেটিভ কী হবে 6x², কারণ 3 সামনে আসবে মাথা থেকে 1 কমবে, মাইনাস এটাও 2 সামনে যাবে, তাহলে 3 2 6, আর x এর মাথা থেকে 1 কমলে শুধু x হবে, মাইনাস
36, 36 এর ডেরিভেটিভ কী হবে 36, আর প্লাস 7, 7 এর ডেরিভেটিভ কত 0, কারণ এটা ধ্রুবক পদ। এটা বোঝা গেছে। এখন যখন এরকম কোনো বলে দেওয়া নেই বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু, তখন এই এফ ড্যাশ এক্সকে 0 করতে হবে। কী করবো না এফ ড্যাশ এক্স সমান 0, এফ ড্যাশ এক্স 0 মানে কি এই জিনিসটা 0, তাহলে কত হবে 6x² মাইনাস 6x মাইনাস 36 সমান 0, বা এখান থেকে কী করতে পারি 6 কমন নিয়ে নিতে পারি, 6 কমন নিয়ে নিলে x² মাইনাস এক্স মাইনাস 6 সমান 0, এই 6টা ওদিকে চালিয়ে দেবো ধ্রুবক পদ, তাহলে x² মাইনাস এক্স মাইনাস 6 সমান 0। এটা কী হবে মিডিল টার্ম ফ্যাক্টর, করো মিডিল টার্ম ফ্যাক্টর, তাহলে কী হবে না x² মাইনাস 3 দুগুণে 6, 3 বিয়োগ 2 x মাইনাস 6 সমান 0, और x² माइनस 3x प्लस 2x माइनस 6 समान 0, और बा x कमन निले कि होबे x माइनस 3 प्लस 2 कमन निले कि होबे एटा 3, 2 कमन निले कि होबे x माइनस 3 कि होबे एबार x माइनस 3 कमन जाबे और के पड़े आछे x प्लस 2 समान 0। তার মানে দেখো এই x প্লাস 3 কে যদি আমি 0 করি, x প্লাস 3 সরি x মাইনাস 3 সরি x মাইনাস 3 কে যদি 0 করি তাহলে x সমান কত হবে 3, আর একটা কি দেয়া আছে x প্লাস 2, x প্লাস 2 কে যদি 0 করি x সমান কত হবে মাইনাস 2, এবারে যদি আমরা নাম্বার লাইন টানি মাইনাস 2 মাইনাসটা এদিকে বসে, তারপরে 0 আছে না নেই, তারপরে 3 কীরকম হয় নাম্বার লাইন না ওই দিক থেকে আসে উপর থেকে আসবে এসে 3-এ আসবে, এখানে দেখো পাওয়ার কত আছে সবারই পাওয়ারে 1, তার মানে সে তরঙ্গের মতো এভাবে এসে এভাবে বেরিয়ে যাবে। যদি পাওয়ারে কিছু থাকতো 2, 4, যদি জোর থাকতো তখন ওই উপর থেকে এলে উপরেই রয়ে যেত, নিচে নামতো নি। এখন এখানে হচ্ছে এইরকম নাম্বার লাইনটা হলো, এখন উপরে যেগুলো থাকে সেগুলো কি হয় প্লাস, নিচেরটা কি হয় মাইনাস, তাহলে এদিকে যে আসছে এটা কত পর্যন্ত আসছে মাইনাস ইনফিনিটিভ, ওইদিকে যাচ্ছে কতটা প্লাস ইনফিনিটিভ, তার মানে দেখো মাইনাস ইনফিনিটিভ থেকে -2 এটা হচ্ছে বর্ধিষ্ণু, আর এখান থেকে মাইনাস সেটা +3 সরি +3 থেকে প্লাস ইনফিনিটিভ এটাও ক্রমবর্ধমান, এটাও বর্ধিষ্ণু, তাহলে এ দুটো বর্ধিষ্ণু প্লাস প্লাস আছে, এই যে প্লাস আছে বলে বর্ধিষ্ণু, এখানেও প্লাস আছে বলে বর্ধিষ্ণু, এটা মাইনাস আছে তার মানে এটা ক্ষয়িষ্ণু, এটা যথার্থ ক্ষয়িষ্ণু। কত থেকে কত -2 থেকে 3 এটা হচ্ছে ক্ষয়িষ্ণু। ওকে, যথার্থ ক্ষয়িষ্ণু বলা আছে, যদি এমনি ক্ষয়িষ্ণু থাকতো তখন কি হতো ক্ষয়িষ্ণু হলে কি হয় এই এফ ড্যাশ এক্স লেস ইকুয়াল টু 0, এটা হচ্ছে শুধু ক্ষয়িষ্ণু ভাষাটা। যদি বলে যথার্থ ক্ষয়িষ্ণু তখন এই ইকুয়াল টু সাইনটা আর থাকে না, তাহলে ইকুয়াল টু সাইন না থাকলে এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট হবে নি, তখনই ফার্স্ট ব্র্যাকেট হবে, ওপেন ইন্টারভ্যাল হবে, তাহলে এটা হচ্ছে যথার্থ ক্ষয়িষ্ণু, তাই এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তাহলে 2 থেকে 3 যথার্থ ক্ষয়িষ্ণু এটা একটা অপশান আছে, কিন্তু মাইনাস ইনফিনিটিভ থেকে -2 আর 3 থেকে প্লাস ইনফিনিটিভ এটা হচ্ছে যে যথার্থ বর্ধিষ্ণু, এটা অপশান নেই, তাহলে অপশান হচ্ছে শুধু এইটা কি হবে না -2 থেকে 3 যথার্থ ক্ষয়িষ্ণু। ক্ষয়িষ্ণু, তাহলে এই অপশানটা কত না অপশান ডি, বোঝা গেল। দেখো ওয়াই স্কোয়ার সমান এক্স এর কিউব বক্রের এত বিন্দুতে স্পর্শক এবং এত বিন্দুতে বক্রের অভিলম্ব। দেখো অভিলম্ব তাহলে এর যে প্রবণতা স্পর্শকের প্রবণতা আর এই বক্রের উপরে যে অভিলম্ব এর প্রবণতা একই হবে, কারণ একই বক্রের উপরে, বিন্দু দুটো আলাদা, তাহলে এই বিন্দুতে প্রবণতা স্পর্শকের আর এই বিন্দুতে অভিলম্বের প্রবণতা হবে সমান, তাহলে সেখান থেকে আমরা এনএম এর মানটা বার করতে পারবো। তাহলে আমরা স্পর্শকের প্রবণতাটা বার করি, কি করে করব ডিওয়াই ডিএক্স সেটি প্রবণতা, তাহলে ওয়াই স্কোয়ার সমান এক্স এর কিউব এটা দেওয়া আছে, ডেরিভেটিভ করলে কী হবে 2y ডিওয়াই ডিএক্স সমান এটা কী হবে 3x এর স্কোয়ার হবে,
বা ডিওয়াই ডিএক্স সমান কী হবে 3x² বাই 2y। এটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত বিন্দুতে না ডিওয়াই ডিএক্স m² m³ স্মল m² m³ এই বিন্দুতে বলে দেওয়া আছে। তাহলে কী হবে 3 ইন্টু m² এর স্কোয়ার মানে m⁴ বাই 2 ইন্টু m³। তাহলে কত হবে 3m/2। এটা গেল স্পর্শকের প্রবণতা। এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা, স্পর্শকের প্রবণতা বেরালো। এবারে আসি অভিলম্বের প্রবণতা। অভিলম্বের প্রবণতা, অভিলম্বের প্রবণতা কি হয় না -dx/dy এটা হয় অভিলম্বের ক্ষেত্রে মাইনাস হয়। তাহলে এই -dx/dy তার মানে কি হবে এই dy/dx কে উল্টাতে হবে আবার মাইনাস দিতে হবে। তার মানে কত হবে -2y/3x²। এই যে -2y/3x² উল্টে গেছে। এর একটা বিন্দু বলা আছে কত না m² m³ dx/dy হচ্ছে কি না m² ক্যাপিটাল এটা m³ m² আর m³ দুটোই ক্যাপিটাল এই বিন্দুতে বের করতে হবে। তাহলে কি হবে না -2 ইন্টু y এর মান কত m³ বাই 3 ইন্টু x এর মান কত m², আবার তার স্কোয়ার আছে তাহলে m⁴ তাহলে -2/3m। শর্তানুসারে এটা আর এটা সমান, তাই তো? তাহলে শর্তানুসারে কি হবে 3m/2 সমান -2/3m ক্যাপিটাল M। এটা কণাকণি গুণ করে দাও তাহলে 3 × 9 9mm সমান -4 বা mm সমান -4/9। ওকে, তাহলে অপশান হলো ডি। ক্লিয়ার? চলো, যদি y² সমান 4bx অধিবৃত্তের এত বিন্দুতে অঙ্কিত অভিলম্ব অধিবৃত্তটিকে পুনরায় এই বিন্দুতে আবার ছেদ করেছে, তার মানে কি হচ্ছে যে অভিলম্বটা হবে সেই অভিলম্বে আবার এই বিন্দুটাও স্যাটিসফাই করবে। তাহলে আগে অভিলম্বের সমীকরণ বার করতে হবে কোন বিন্দুতে, এই বিন্দুতে আমাকে অভিলম্বের সমীকরণ বের করতে হবে। তাহলে অভিলম্বের সমীকরণ বের করতে গেলে কী করতে হবে না dx/dy তার প্রবণতা বার করতে হবে। আমার দেওয়া আছে কি y² সমান 4bx বা ডেরিভেটিভ করতেছি 2y dy/dx সমান কী হবে 4b, x এর ডেরিভেটিভ 1 লেখার দরকার নেই, বা dy/dx সমান কত হবে 4b/2y, তাহলে একটা 2 কমবে, বা dy/dx সমান কত হবে 2b/y, বা dy/dx কত বিন্দুতে না এই যে bt1² 2bt1 bt1² 2bt1 এই বিন্দুতে। তাহলে x এর মানেটা x এর তো জায়গায় নেই, x নেই, তাহলে y এর মানটাই বসবে y কত 2bt1 তাহলে 2b কেটে যাবে 1/t1। ওকে, এবার তাহলে এটা যখন dx/dy চাই আমার dx/dy সমান তখন কী হবে শুধু হবে t1। চলো এখন অভিলম্বের সমীকরণ, এই বিন্দু অভিলম্বের সমীকরণ কি হয় না y - y1 সমান -dx/dy ইন্টু x - x1, এটা হচ্ছে অভিলম্বের সমীকরণের সূত্র। আমি এখানে মানটা বসিয়ে দেবো এবারে, বা y - y1 এর মান কত এই যে 2bt1
2b t1 সমান মাইনাস dx বাই dy কত, এই যে ছিল t1 ইন্টু এক্স মাইনাস x1 এর মান কত, এই যে bt1 স্কোয়ার বা y মাইনাস 2bt1 সমান মাইনাস t1x মাইনাস আছে প্লাস bt1 এর কিউব। এটাকে যদি উপাসকে পাঠিয়ে দিই, বা y সমান মাইনাস t1x প্লাস bt1 এর কিউব প্লাস 2bt1। এখন এই যে সমীকরণটা, এটা কোন বিন্দুতে সিদ্ধ করবে না এই বিন্দুটা, এটা আবার পুনরায় অভিলম্বকে ছেদ করেছে, বলে এই বৃত্তটিকে ছেদ করেছে অধিবৃত্তকে। তাহলে এই বিন্দুটা আবার ওতে পুট করব, তাহলে কি হবে, বা y এর মান কত, এটা 2bt1 2bt2 সমান মাইনাস t1 ইন্টু এক্স এর মান কত, bt2 স্কোয়ার প্লাস bt1 এর কিউব প্লাস 2bt1। এখন আমাকে এবার কি করতে হবে, কিছু না কিছু তো কাজ করতেই হবে। কি কমন যেতে পারে, এক পাশে আনি 2bt1 এক পাশে আনছি, 2bt2 মাইনাস 2bt1 সমান এদের মধ্যে দিয়ে কী কমন যাবে, bt1 কমন যাবে এই দুটো থেকে। bt1 কমন গেলে কী হবে, t1 স্কোয়ার মাইনাস t2 স্কোয়ার। দেখো এটা মাইনাস ছিল, পেছনে লিখছি। এখান থেকে কী কমন যাবে, 2b কমন যাবে, তাহলে t2 মাইনাস t1। এখান থেকে কী হবে, bt1, এটা কী হবে t1 প্লাস t2 ইন্টু t1 মাইনাস t2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে, বি চলে যাবে। তাহলে বা এইখানে দেখো t2 মাইনাস t1 আর ওখানে আছে t1 মাইনাস t2, তার মানে যদি ওখানে মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটাও হয়ে যাবে t1 মাইনাস t2, তাহলে সমান t1 ইন্টু t1 প্লাস t2 ইন্টু t1 মাইনাস t2। তাহলে উভয় পক্ষে t1 মাইনাস t2 ঘর চলে যাবে, তাহলে পড়ে থাকবে কি মাইনাস 2 সমান t1 ইন্টু t1 প্লাস t2। এই t1টা যদি তলায় নামাই কী হবে, বা মাইনাস 2/t1 সমান t1 প্লাস t2। ওকে, এখান থেকে যদি t2 মানটা বের করি কত হবে, দেখো ওখান থেকে যদি t2 সমান লিখি, এই t1টা এই পাশে চলে আসবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস ছিল কি 2/t1, আবার ও আসছে মাইনাস হয়ে, তাহলে মাইনাস t1। এটাই অপশান কি আছে, অপশান ডি। চলো দেখো 30 fx সমান একটা দেওয়া আছে অপেক্ষক, এর প্রান্তিক বিন্দু বের করতে বললে কি করতে হয় না, f ড্যাশ এক্স বের করে তাকে 0 করে সেখান থেকে এক্সের মান বের করতে হয়। তাহলে এখানে f ড্যাশ এক্স আমাকে বের করতে হবে, প্রান্তিক বিন্দু বের করতে বললেই। তাহলে fx সমান দেওয়া আছে কি না 2/3 এক্সের কিউব মাইনাস 3/2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5x। ঠিক কী হলো, মাইনাস 2x আর 5x, প্লাস 5 ছিল, 2x প্লাস 5। এই একটা সমীকরণ দেওয়া আছে, অপেক্ষক দেওয়া আছে, এর আমরা ক্রিটিক্যাল পয়েন্টটা বের করব। তাহলে f ড্যাশ এক্স করবো, কী হবে 2/3, এবারে এক্সের কিউবের ডেরিভেটিভ করলে কী হবে, মাথাটা সামনে আসে, আবার পাওয়ার থেকে এক কমে, মাইনাস 3/2 পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক কমবে মাইনাস 2, আর এই 5 তো ধ্রুবক পদে ডেরিভেটিভ 0 বাদ, 3 কাটি 2 কাটি, সমান কত হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এবারে কী করবে, একে 0 করতে হবে, তাহলে অতএব 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান 0। মিডল টার্ম ফ্যাক্টর হবে 4 বিয়োগ 1, বা 2x স্কোয়ার মাইনাস 4 বিয়োগ 1 x মাইনাস 2 সমান 0, বা কী হবে 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 2 সমান 0। প্রথম দুটোতে কী কমন যাবে, 2x কমন যাবে,
তাহলে এক্স মাইনাস টু এখান থেকে প্লাস ওয়ান কমন যাবে, এক্স মাইনাস টু সমান 0 হচ্ছে কি তাহলে এক্স মাইনাস টু কমন আর কে পড়ে আছে 2x প্লাস ওয়ান সমান 0, তাহলে এটা সমান 0 হবে একবার, এটা সমান 0 হবে একবার। তাহলে অতএব এক্স মাইনাস টু সমান 0, এই যে এটা 0 করছি, বা এক্স সমান কত হবে 2, ও এটা সমান 0 হবে 2x প্লাস ওয়ান সমান 0, 2x প্লাস ওয়ান সমান 0, বা 2x সমান কত হবে -1, বা x সমান কত হবে -হাফ। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট বা প্রান্তিক বিন্দু বা সন্ধি বিন্দু যা বলবে সেই বিন্দুটার মান কি হলো না 2, -হাফ, কে -হাফ, 2 এই বিন্দু। অপশান বি ফর বোম্বে। চলো দেখো 31 গণিতের একটি অঙ্ককে 3 জন ছাত্রকে দেওয়া হলো যাদের পক্ষে অঙ্কটি সমাধান করতে পারার সম্ভাবনা এত 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 দেওয়া আছে। যদি তাদের অঙ্কটি সমাধান করতে পারা ঘটনাগুলি স্বাধীন হয় তবে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা কী হবে, তাহলে সমাধান হওয়ার থেকে যদি নাটা বিয়োগ করে দিই, এটা যেটা সার্টেন ইভেন্ট, এটা অঙ্কটা হওয়ার সম্ভাবনা, এটা সমান তাহলে কী হবে না 1 মাইনাস পি এস কমপ্লিমেন্ট বা এস বার, যে কোনোভাবে সূচিত করতে পারো। তাহলে এই কমপ্লিমেন্টটা বাদ দিলেই হবে। তাহলে কমপ্লিমেন্টটা পাবো কী করে, এটা হচ্ছে হওয়ার সম্ভাবনা। এটা যদি এ হয়, ধরো এটা 3 জন ছাত্র, এটা এ ছাত্র, বি ছাত্র, সি ছাত্র, তাহলে যদি পি এ সমান হয় 1/2, তাহলে পি এ কমপ্লিমেন্ট কত হবে 1 মাইনাস 1/2, তাহলে এটাও হবে 1/2। তাহলে পি বি কমপ্লিমেন্ট কত হবে 1 মাইনাস 1/3 সমান কত হবে 2/3। পি সি কমপ্লিমেন্ট কত হবে বা সি বার যা বলবে, তাহলে 1 মাইনাস 1/4 সমান 4 থেকে গেলে 3/4। ওকে, তাহলে এই সমাধান হওয়ার সময় কী হবে 1 মাইনাস তার কমপ্লিমেন্ট, তাহলে 1 মাইনাস যেহেতু স্বাধীন তাহলে ওদের গুণফলগুলো হয়ে যাবে। তাহলে কী হবে পি এ বার বা পি এ ইন্টু পি বি কমপ্লিমেন্ট ইন্টু পি সি কমপ্লিমেন্ট। তাহলে 1 মাইনাস পি এ সি কত হাফ ইন্টু বি সি 2/3, তারপরটা 3/4 সমান 1 মাইনাস এই 2 দিয়ে কাটবে, 3 কাটবে 1/4 সমান কত হবে 3/4। তাহলে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা কত না 3/4। ওকে, তাহলে অপশান ডি ফর দিল্লি। দেখো পি এ দেওয়া আছে, পি বি দেওয়া আছে, পি এ ইউনিয়ন বি দেওয়া আছে, তাহলে পি বি বাই এ কত, তাহলে পি বি বাই এ আমাকে বের করতে হবে। তাহলে পি বি বাই এ এটা সমান কি হয় না পি এ ইন্টারসেকশান বি ডিভাইড বাই পি এ। যদি এটা থাকতো পি এ বাই বি তখন হতো পি এ ইন্টারসেকশান বি, নিচে হতো বি, এই নিচে যেটা থাকবে এখানেও নিচে সেটাই বসবে, আর এখানে ইন্টারসেকশান হয়। কিন্তু আমার এখানে কি ইন্টারসেকশানের মান দেওয়া আছে, দেওয়া নেই, তাহলে আমাকে এখান থেকে ইন্টারসেকশানের মানটা বের করতে হবে। কী করে বের করব, আমরা কি জানি একটা পি এ ইউনিয়ন বি সমান জানি পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশান বি, হয়তো। তাহলে আমার এটার মান দেওয়া আছে বা 5/6 সমান এটা কত পি এ 2/3 পি বি 1/2 মাইনাস পি এ ইন্টারসেকশান বি। তাহলে এদের যোগ করলে কত হবে 5/6 সমান 3 দুগুণে 6 লসাগু 4 + 3 মাইনাস পি এ ইন্টারসেকশান বি, বা 5/6 এটা কত হবে 4 3 7/6 বিয়োগ হবে এদিকে এলে 7/6 সমান মাইনাস পি এ ইন্টারসেকশান বি, বিয়োগ করলে কত হবে -1/6 না 2/6 সরি 2/6, 7 থেকে 5 গেলে 2, মাইনাসটা বেশি সমান মাইনাস পি এ ইন্টারসেকশান বি, উভয় পক্ষে মাইনাস মাইনাস চলে যাবে। তাহলে পি এ ইন্টারসেকশান বি সমান কত হলো, সরি এটা 2/6 ছিল, 2/6 কাটাকাটি করলে 1/3। ওকে, তাহলে এবারে এখানে মানটা বসবে। তাহলে পি এ ইন্টারসেকশান বি সমান কত হলো 1/3 ডিভাইড বাই পি এ সমান কত এই যে 2/3, তাহলে 1/3 গুণিত 3/2 হয়ে যাবে, কাটাকাটি করলে 1/2। তাহলে পি বি বাই এ সমান হলো 1/2।
অপশান একের দিয়ে অপশান এ প্রথমেরটাই, অপশান হলো এ। চলো দেখো 33, একটি সমসম্ভব চলক এক্স এর সম্ভাবনা বিভাজন তালিকাটা দেওয়া আছে। বলছে পি এক্স গ্রেটার ইকুয়াল টু 2 এর মান, এক্স 2 এর সমানও আছে আবার 2 এর থেকে বড়, সেটা কে কে মান আছে, এই ঘরটা আর এই ঘরটা। তাহলে এর মানটা কত হবে না, পি এক্স গ্রেটার ইকুয়াল টু 2 এর মানটা হবে, একটা হবে পি এক্স সমান 2 যুক্ত পি এক্স সমান কত হবে 3, কারণ এই দুটি ঘর আছে। এদের মান কত কত দেওয়া আছে, এক্স সমান 2 এর মান কত 0.3 প্লাস এর মান কত দেওয়া আছে 3k। আর রয়ে গেল এই 3k এর মানটা আবার বের করতে হবে, কে এর মানটা এখানে পুট করতে হবে। তাহলে কে এর মানটা কী করে পাবো, এই যে পি এক্স হামেশা না পি এক্স পুরোটার মান কত হয় 1, তাহলে এদের যোগ করে দেবো। তাহলে 0.1 প্লাস কে প্লাস 0.2 তারপরে 2k তারপরে হচ্ছে 0.3 প্লাস 3k, 0.3 প্লাস 3k টোটাল যোগফলটা কত হয় 1। তাহলে বা যদি যোগ করি কে কে যোগ করবো, একটা কে 2 একে 3 3 3 6 6k প্লাস এদের সঙ্গে দশমিকে দশমিকে দেখো 2 3 3 3 6, তাহলে 0.6 সমান 1, ওই 0.6টা উপাসকে পাঠাবো। 6k সমান 1 মাইনাস 0.6, 0.6 বিয়োগ করলে কত হবে 0.4 বা 6k সমান 0.4, তাহলে বা কে সমান কী হবে 0.4/6। এর যদি দশমিকটা তুলে দেই কত হবে, আচ্ছা দশমিক থাক, বা 4/, কত হবে 6 গুণিত 10 যদি দশমিক তুলি, 2 দিয়ে এটা 3, 2 দিয়ে করলে এখানে 2, আর কাটবে না, তাহলে 2/3 গুণিত 10, এটা ভাগ করলে কত হবে, এখানে কোনো করলে কাটবে, হ্যাঁ একটা কাটবে, ঠিক আছে এটাই থাক। 2/3 গুণিত 10 এখানে মানটা পুট করবো, তাহলে 0.3 প্লাস 3 গুণিত 2/3 গুণিত 10, 3 3 কেটে যাবে, তাহলে 0.3 মানে সমান যুক্ত এটা কত হবে 0.2, তাহলে 0.5। অপশান বি, বি ফর বোম্বে। চলো দেখো 34, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে 25%, 30%, 45% পরিসংখ্যাবিদ্যায়, গণিত এবং পরিসংখ্যাবিদ্যা ও গণিতের মধ্যে কমপক্ষে একটি বিষয় ফেল করে। উদ্দেশ্যহীনভাবে একজনকে নির্বাচন করা হলো। যদি জানা থাকে সে গণিতে ফেল করেছে, তাহলে পরিসংখ্যাবিদ্যায় পাস করার সম্ভাবনা। তাহলে পরিসংখ্যাবিদ্যায় পাস করার সম্ভাবনা কার উপরে, গণিতে ফেল, ম্যাথমেটিক্সে ফেল, পাস করছে, তাহলে পাস করার সম্ভাবনা কার, স্ট্যাটিস্টিক্সে। পরিসংখ্যাবিদ্যায় পাস করার সম্ভাবনা, এটা কি বের করতে হবে, তাহলে এটা পি কি হয় না এস ইন্টারসেকশন এম ডিভাইড বাই পিএম। এটা তো আমার এই মানগুলির দরকার, করলে তাহলে এটা আমি বের করতে পারবো। এখন দেওয়া আছে কি 25% পরিসংখ্যানবিদ্যা এটা কি ফেল করার সম্ভাবনা, তার মানে কি পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স যদি এস দ্বারা হয় তাহলে পিএস সমান কী হবে না 25%, মানে কত 25/100, তার মানে 1/4, তাই তো বাস। এবারে এটা কি 30%টা কিসে না গণিতে, পিএম সমান কী হবে 30% সমান 30/100 সমান 3/10। আর এটা কী আছে পরিসংখ্যাবিদ্যায় ও গণিতের মধ্যে কমপক্ষে, মানে যে কোনো একটা হয় পরিসংখ্যান অথবা, তাহলে কী হবে পি এস ইউনিয়ন এম, সেটা কত 45%, তাহলে কত হবে 45/100, 5 দিয়ে করলে 5 9 45, 5 20, এটাই হচ্ছে। এবার আমার বের করতে হবে কি না পি এস ইন্টারসেকশন এম, এখান থেকে বের করতে পারবো আমরা কি জানি পি এস ইউনিয়ন এম সমান পি এস প্লাস পি এম মাইনাস পি এস ইন্টারসেকশন এম হবে। তাহলে এখানে পি এস এটার মান জানি, এটা কত 9 এর 20,
বা এটা হচ্ছে 9 20 সমান PS এর মান কত 1 4 প্লাস PM এর মান কত 3 10 মাইনাস ওটা PS ইন্টারসেকশন M সরি। এবারে এদের দুজনের যোগ করব বা 9 20 সমান 10 আর 40 মানে 4 লসে কত 20 4 5 20 10 দুগুণে 20 মাইনাস PS ইন্টারসেকশন M বা 9 20 সমান 5 6 11 20 সমান PS ইন্টারসেকশন M এই মাইনাস PS কে বাঁদিকে আনবো বা PS ইন্টারসেকশন M সমান 11 20 মাইনাস 9 20 2 এর 9 দিয়ে 11 তাহলে 2 এর 20 সমান কত হচ্ছে 1 এর 10। এটা ইন্টারসেকশনটা পেয়ে গেছি। তার মানে এই স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্সে উভয় বিষয়েই ফেল কত না 1 এর 10। তাহলে উভয় বিষয়ে যদি ফেল হয় শুধু এই স্ট্যাটিস্টিক্সে ফেল কত পাবো সেটা তো পাবো যে শুধু স্ট্যাটিস্টিক্সে ফেল শুধু পরিসংখ্যান বিদ্যায় ফেল। তাহলে কি হবে না পরিসংখ্যান বিদ্যায় ফেল কত ছিল এই 1 এর 4 সেখান থেকে কত বাদ যাবে এই উভয় বিষয়টা তাহলে 1 এর 4 বিয়োগ 1 এর 10 কত হবে এটাও 20 লসাগু 4 5 20 10 2 20 তাহলে 3 এর 20 এটা কি গেল শুধু স্ট্যাটিস্টিক্সে। তার মানে আমার চাই কি এই শুধু অঙ্কের চাই স্ট্যাটিস্টিক্স না চালু হইতো। তাহলে শুধু অঙ্কের ছিল কত 3 এর 10 সেখান থেকে 1 এর 10 বিয়োগ করলে কত হবে 2 এর 10 সমান 1 এর 5। তাহলে এটা হলো শুধু অঙ্কের পেলাম। আচ্ছা আমার বের করতে হবে কি ওইখানে এর মানটা। আচ্ছা এত কিছু করার দরকারই ছিল না এখানে যদি আমি PS ইন্টারসেকশন M এর মান পেয়ে গেছি কত 1 এর 10 ডিভাইড বাই PM এর মান কত এই যে PM 3 এর 10 তাই তো 1 এর 10 বাই 3 এর 10 করলে কি হবে 10 10 চলে যাবে 1 এর 3 বাস কাজ শেষ। এই শুধুটা করার দরকারই নেই। তাহলে এটা বাদ বেশি দূর চলে এসেছি। তাহলে আমার বেরোলো কি এতে এই ফেল। এবারে কি চাই আমার পাস চাই বলা আছে শেষে বলা আছে পাস করা আমরা এতক্ষণ ফেল 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 বের করে এসেছি। তাহলে রাশিবিজ্ঞানে পাস করার সম্ভাবনা এটা ফেল করার পরে 1 এর 3 তাহলে রাশি বিজ্ঞানে পাস করার সম্ভাবনা কত হচ্ছে না 1 থেকে ফেলটা বাদ দিতে হবে হবে কত 2 এর 3 বাস কমপ্লিট। অপশান বি। চলো নেক্সট দেখো 35 মনে করি স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। স্বাভাবিক সংখ্যা কি কি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ r এমনভাবে সংজ্ঞাত মানে সংজ্ঞা তার দেওয়া হয়েছে কি না n রিলেটেড টু m যেটা বলতে চাইছে কি না n হলো m এর উৎপাদক এটি দেওয়া আছে m হলো n এর উৎপাদক। এখন বলা আছে যে প্রথম বক্তব্য কি বলা আছে আর সমতুল্য সম্বন্ধ নয়। আচ্ছা আমাদের সমতুল্য সম্বন্ধ যেতে গেলে কি করতে হয় প্রথমে হয় সসম তারপরে করতে হয় প্রতিসম তারপরে করতে হয় সংক্রমণ যদি হয়
তাহলে সেই সম্বন্ধটাকে কি বলা হয়? সমতুল্য সম্বন্ধ বলা হয়। তার কারণ কি দেওয়া আছে না আর প্রতিসম নয়। এবারে আর কি প্রতিসম হচ্ছে সেটা আগে দেখা যাক। হয়তো আর প্রতিসম হচ্ছে কিন্তু সংক্রমণ হচ্ছে নি বলে সমতুল্য নয়, তাও হতে পারে। তাহলে কোনটা ঠিক? যদি তিনটেই স্যাটিসফাই করে যে সসমও হবে, প্রতিসমও হবে, সংক্রমণও হবে, তাহলে সমতুল্য সম্বন্ধও হবে। তাহলে এটা ভুল, সমতুল্য সম্বন্ধ নয় বলা আছে সেটা ভুল প্রমাণ হবে, আর প্রতিসম নয় সেটাও ভুল প্রমাণ হবে। এখন আমাকে দেখতে হবে যে কোনটা কোনটা স্যাটিসফাই করছে। আমার এখানে যখন আমি প্রতিসম করতে যাব, প্রথমে বলছে প্রতিসম নয়, প্রতিসমটা হচ্ছে কিনা আমি দেখে নিই। প্রতিসম করতে গেলে কি করতে হয় না, যদি এ বি বিলংস টু আর হয়, তাহলে বি এ বিলংস টুও যদি আর হয় তবে প্রতিসম হবে। এটা হচ্ছে প্রতিসমর কন্ডিশান। তাহলে আমাকে প্রতিসম হচ্ছে কিনা আগে দেখতে হবে। ধরো আমি এখানে একটা ধরলাম 2, 6 উৎপাদক, এন সমান যদি 2 ধরি, এম এর উৎপাদক হচ্ছে। তার মানে কি হচ্ছে 2, 6 বিলংস টু আর, এটা হচ্ছে। তাহলে ঠিক ঘুরিয়ে বলতে হবে প্রতিসম করতে গেলে যে 6, 2 উৎপাদক, 6, 2 উৎপাদক, এটা কি হয় উৎপাদক? 6 কি 2 উৎপাদক হয়? হয় না। তাহলে 6, 2 এটা নট বিলংস টু আর, এটা আর এর মধ্যে নেই। তাহলে দেখো এ বি বিলংস টু আর, আবার বি এও বিলংস টু আর হতে হবে। এ বি বিলংস টু আর হয়েছে, বি এ বিলংস টু কি আর হয়েছে? তাহলে হয়নি। তাহলে এটা প্রতিসম নয়। তাহলে প্রতিসমটাই স্যাটিসফাই করলো নি, সমতুল্যকে যাবে কি করে? সমতুল্যকে যেতে গেলে কি করতে হয়? সসম প্রতিসম সংক্রমণ, তবে হয় সমতুল্য। তাহলে সমতুল্য নয়, এটা ঠিক বক্তব্যটা। আর কারণটাও একদম ঠিক যে আর প্রতিসম, এই আর এটা প্রতিসম নয়, প্রতিসম নয় আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে দুটোই ঠিক। তাহলে বক্তব্য এ ঠিক এবং তার কারণটাও একদম ঠিক। তাহলে এর অপশানটা কি হচ্ছে? উভয়ই ঠিক হবে, অপশান এ। চলো দেখো 36 বক্তব্য এ বলে লেখা আছে, এটা বক্তব্যটা ঠিক না ভুল। এখন কারণ, ওই বক্তব্যটা ভুল না ঠিক, তার ঠিক এটা কারণ কি না সেটা বলতে হবে। আগে দেখো কারণটা কি দেওয়া আছে না, অ্যাডজেন্ট এ সমান মড এ টু দি পাওয়ার এন। এনটা কি না ম্যাট্রিক্সের ক্রম, কত ক্রমের ম্যাট্রিক্স, এটা হচ্ছে এন ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স, এন ক্রস এন। আর আমরা জানি কি না এ ডি জে অ্যাডজেন্ট এ, অ্যাডজেন্ট এ এর যদি লিখি মড, তাহলে কী হবে? মড এ টু দি পাওয়ার n-1 হয়। তাহলে কারণটা অবভিয়াসলি ভুল, ফার্স্টে কারণটা ভুল। এখন এটা ঠিক কি না ওটা দেখো। সরি, এটা থার্ড ব্র্যাকেট নয়, মোড ছিল, এটা মোড ছিল, তোলা ভুল। এটা মোড অফ অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট আবার অ্যাডজয়েন্ট এ, এটা। তাহলে দেখো আমরা কি জানি, মড অ্যাডজয়েন্ট এ সমান এ টু দি পাওয়ার n-1। তাহলে মড অ্যাডজয়েন্ট এই পুরোটা এ মনে করো, তাহলে এটার মড দিয়ে মাথায় কী হবে? n-1। তাহলে এই অ্যাডজয়েন্টটা শুধু বাদ যাবে। তাহলে অ্যাডজয়েন্ট আবার অ্যাডজয়েন্ট এ, তার মাথায় হবে n-1। কারণ আমরা কি জানি অ্যাডজয়েন্ট এ, তাহলে এখানেও অ্যাডজয়েন্ট এটা, এই পুরোটা এ, তাহলে এ টু দি পাওয়ার n-1 হয়েছে। আবার দেখো অ্যাডজয়েন্ট এ মানে এতটা এ, তাহলে কী হবে? আবার হবে কি এ টু দি পাওয়ার, মানে মড এ টু দি এ নয়, এখানে এর বদলে এটা কী হচ্ছে না অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ এটা হচ্ছে এ। তাহলে এর মাথায় কী হবে না n-1, অলরেডি এর একটা n-1 ছিল, তাহলে বাইরে একটা n-1 হবে। সমান আবার এই যে মড অফ অ্যাডজয়েন্ট, এই যে মড অফ অ্যাডজয়েন্ট, তাহলে এ টু দি পাওয়ার n-1, তাহলে এটার আবার লেখা হবে মড এ টু দি পাওয়ার n-1। তাহলে এখানেও একটা ছিল, এখানে একটা ছিল, তিনটা এ টু দি পাওয়ার n-1, n-1 আবার একটা ব্র্যাকেট দিয়ে n-1। তাহলে তিনটা গুণ করলে কি হবে? মড এ টু দি পাওয়ার n-1 এর হোল কিউব।
দেখো এটাই ছিল মড a টু দি পাওয়ার n মাইনাস ওয়ানের হোল কিউব। তাহলে এটা ঠিক কিন্তু কারণটা ভুল। তাহলে কি হচ্ছে বক্তব্য এ ঠিক কিন্তু কারণ আর ভুল। তাহলে এটা অপশান কত হবে না অপশান সি, সি হবে অপশান। দেখো একটি অফিসে 3 জন কর্মচারী এ বি সি একটি নির্দিষ্ট ফর্মে আগত প্রতিলিপি প্রক্রিয়াকরণ করে। এ কত পার্সেন্ট প্রক্রিয়া করে 50%, বি কত পার্সেন্ট করে 20% এবং বাকি 30% প্রক্রিয়া করে কে না সি। এখন প্রত্যেকের ত্রুটিটাও দেওয়া আছে, বি এর ত্রুটি, এ ত্রুটি, বি এর ত্রুটি, সি এর ত্রুটিটাও দেওয়া আছে। তাহলে প্রক্রিয়াকরণ করে কতটা, তাহলে এ এর 37 দেখা যাচ্ছে কি বি এর প্রক্রিয়া করা এবং এর ত্রুটি সংঘটিত হওয়ার মোট সম্ভাবনা। তাহলে বি এর প্রক্রিয়া করে কত 20%, তাহলে বি এর প্রক্রিয়াকরণ করে তাহলে পিবি সমান কত 20% মানে কি 20/100, এটা সমান 2/10 বা 1/5 কাটাকাটি করলে। আর বলছি বি এর প্রক্রিয়াকরণ করো হলো এবং একটি ত্রুটি সংঘটিত হওয়ার সম্ভাবনা, একটি ত্রুটি হওয়ার সম্ভাবনা সেটা কি তাহলে এরর, তাহলে প্রবাবিলিটি অফ এরর কার না বি এর, তাহলে ই বাই বি। তাহলে প্রবাবিলিটি অফ ই বাই বি এররটা কত এই যে 0.04, তাহলে 0.04 মানে 4/100 কাটলে 4 দিয়ে 4 25 1/25। তাহলে এখন বলছে এই প্রক্রিয়াকরণ করা এবং ত্রুটির সংঘটিত হওয়ার মোট সম্ভাবনা, তার মানে কি হবে দুটাই হতে হবে ইন্টারসেকশন, প্রক্রিয়াকরণ এবং তার এরর। তাহলে প্রবাবিলিটি অফ বি এর কি হচ্ছে প্রক্রিয়াকরণ এবং তার এরর। এখন পি অফ বি ইন্টারসেকশন ই এটা কি করে পাবো, আমরা কি জানি কি দেখো পি অফ ই বাই বি এটা সমান কি হয় পি বি ইন্টারসেকশন ই ডিভাইড বাই পিবি, হয়তো। তাহলে এখন পি অফ বি ইন্টারসেকশন এটা চাই, তার মানে এটার সাথে এটা গুণ হবে, তাহলে এটা কি হবে না পিবি ইন্টু পি ই বাই বি এটা হবে। তাহলে সমান পিবির মান কত পিবি এই যে 1/5 গুণিত এটা কত 1/25, যা না কাটাকাটি করলে ভালো হতো, এই মানটা বসাতে কষ্ট হবে, গুণ করতে হবে। দেখো এখানে ছিল কত 20/100, এখানে ছিল কত 4/100, 4/100 আর ওটা ছিল 20/100, বসি দাও 20/100 ইন্টু 4/100, 4 দোকানে 8 মানে 80 বাই 1 লিখে 4টা শূন্য, তাহলে 4 ঘর এদিকে আসবে 1 2 2টা 0 8। এটাই হলো বি এর ফর্ম প্রক্রিয়া করা এবং তার ত্রুটির মোট সম্ভাবনা। ওকে, তাহলে অপশান সি, সি ফর চেন্নাই। চলো দেখো 38 কি বলছে ফর্ম প্রক্রিয়াকরণে একটি ত্রুটি সংঘটিত হওয়ার মোট সম্ভাবনা। তাহলে মোট সম্ভাবনা মানে তাহলে এর বি এর আর সি এর 3 জনের সম্ভাবনাকে যোগ করতে হবে। তাহলে মোট সম্ভাবনা এররের ত্রুটির তাহলে কি হবে আগেরটা কার বেরিয়েছিল, আগেরটা বেরিয়েছিল বি এর, এবারে সবার করতে হবে। তাহলে পি এ ইন্টু প্রবাবিলিটি এরর এ এর হলো প্লাস পিবি ইন্টু তাহলে ই এটা কার হবে বি এর প্লাস পিসি ইন্টু পি ই বাই সি হবে। তাহলে এখানে সবার মানগুলো বসাতে হবে। আমরা আগে একটু পি এ পিবি পিসি আর ই বাই সি এগুলো একটু বের করে নিতে হবে, তাই তো। তাহলে পি এ সমান কত ছিল আগেই বেরিয়েছিল একটু এইটা 50/100, পিবি সমান 20/100, কাটাকাটি করবো নি, আগে কাটাকাটি করে ভুল হয়েছিল, অনেক গুণ ঠুনের বিরাট ঝামেলা হবে। যা থাকবে এই 100ই থাকবে নিচে, তারপরে দশমিক পড়ে যাবে। এটা গেল পি এ পিবি পিসি। এবারে পি ই বাই এ মানে এররটা ই বাই এ, পি এর এরর কত মানে এর এরর 6/100
বি এর এরর 4/100, সি এর এরর 3/100। বাস, এবারে আমরা মানগুলো এখানে পুট করব। দেখো পি এ সমান কত আছে 50/100, 50/100 ইন্টু পি এর এটা ফর্ম ত্রুটি নয়, এটা হচ্ছে ফর্ম পূরণ করার ঘটনা, আর ত্রুটি হচ্ছে পরেরটা। ত্রুটিটা কোথায়, এই যে 6/100 প্লাস পিবি ফর্ম পূরণ করার 20/100, এরর বি এর এরর 4/100, পিসি সি এর 30/100, পিসির এরর মানে সি এর এরর 3/100। এবারে গুণ করে দাও, 5 6 30, আর একটা শূন্য, বাই 1 লিখে 4টা শূন্য, কাটবো কিনা ভাবছি, দেখি। 4 দুগুণে 8, 4টা শূন্য, 3 3 9, 4টা শূন্য। এখানে 2টা শূন্য কমানো যাবে, এখানে একটা শূন্য কমানো যাবে, এখানেও একটা শূন্য কমানো যাবে। তাহলে কত হবে 0.03 প্লাস 0.208 প্লাস 0.209। তাহলে যোগ করতে হবে, তো বিরাট বড় হয়ে যাচ্ছে। 9 3 না 8 9 17 7, হয় থাকে 1, 3 1 4 0, তাহলে 0.4747। আচ্ছা, অপশান বি, বি ফর বোম্বে। লিজ কোম্পানির ম্যানেজার একটি গুণমান পরীক্ষা করতে চায়। পরিদর্শনের সময় তিনি একটি প্রক্রিয়ারত ফর্মের আউটপুট থেকে যথেচ্ছভাবে একটি ফর্ম নির্বাচন করছে। যদি যথেচ্ছভাবে নির্বাচিত ফর্মটিতে একটি ত্রুটি থাকে, তাহলে এ দ্বারা ফর্মটি প্রক্রিয়া না করার সম্ভাবনা, এই যে না করার, তার মানে আমি যদি এ দ্বারা ফর্মটি প্রক্রিয়া করার সম্ভাবনা বের করতে পারি, সেখান থেকে না করা পেয়ে যাবো 1 মাইনাস সেটা। তাহলে আমার এ দ্বারা প্রক্রিয়া করার সম্ভাবনা, এ দ্বারা প্রক্রিয়া করার সম্ভাবনাকে যদি করি পি এরর বাই ই নয়, এটা করার সম্ভাবনা এ বাই ই এটা, আর যদি এরর হতো তাহলে ই বাই এ। তাহলে প্রক্রিয়া করার সম্ভাবনা কত হবে না পি এ ইন্টু তার এরর বাই এ ডিভাইড বাই এটা এর হলো, এবারে বাকিদের সবের যোগ, তাহলে ওটার যোগ হবে পি এ ইন্টু পি বাই এ প্লাস পিবি ইন্টু পি ই বাই বি প্লাস পিসি ইন্টু পি ই বাই সি। এই এতগুলো মান বসালে তাহলে এর ফর্মটি প্রক্রিয়া করার সম্ভাবনা পাবো। এটা ফর্মটি প্রক্রিয়া করার সম্ভাবনা। এবারে না করার সম্ভাবনা আবার কি, 1 থেকে এটা বিয়োগ করতে হবে, এখানে মান বসাতে হবে। পি এর মান কত, পি এ এই যে 50/100, মানগুলো মুছে দেওয়া হলো, খুব ভুল হয়ে গেল, ইন্টু পি ই বাই এ, পি এর এরর কত, ই বাই এ এররটা ছিল এই যে 6/100 ডিভাইড বাই, আবার এটা বসবে 50/100 ইন্টু 6/100 যুক্ত বি কত ছিল 20%, মানে 20/100 গুণিত বি এর এরর কোথা 4/100 প্লাস পিসি 30%, মানে 3/100 ইন্টু পি এর সি এর এরর ওই যে সেটাও 3/100, স্যার এটা 3/9 এটা 30/100 ছিল, 30% করছে 30/100 আর এটা 3/100। ব্যাস, এবার এটা ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করলে একটা 0 0 কমিয়ে দাও, এখানে একটা 0 0 কমিয়ে দাও, 0 0 আর কমবে নি, 0 0 কমে গেল, একটু কমছে, যাই হোক। তাহলে এটা হবে কত 5 6 30 বাই 1 লিখে 3টা 0
ডিভাইড বাই এটা কত হবে সেই 30 বাই 1 লিখে 3টা শূন্য যুক্ত এটা কত হবে 4 দুগুণে 8 8 বাই 1 লিখে 3টা শূন্য যুক্ত 3 3 9 বাই 1 লিখে 3টা শূন্য তাহলে যোগ করলে কত হবে 3 বাই সেটা 100 হবে একটা শূন্য কমবে এখানে এই শূন্য শূন্য একটা কমবে 3 বাই 100 ডিভাইড বাই যোগ হয়ে গেলে 30 8 38 38 এ 9 47 47 বাই 1 লিখে 3টা শূন্য ঘুরে যাবে তাহলে 3 বাই 100 গুণিত 3টা শূন্য বাই 47 শূন্য 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 তাহলে 30 বাই 47 30 বাই 47 এটা বেরোলো এটা কি না এর ফর্ম ফিল আপ করার সম্ভাবনা এবারে না করার সম্ভাবনা তাহলে 1 থেকে আবার বিয়োগ করতে হবে তাই তো তাহলে এর কমপ্লিমেন্ট একটু মুছতে হবে একটু মুছতেছি তাহলে না করার সম্ভাবনা হচ্ছে এর কমপ্লিমেন্ট পি এ বাই ই এর কমপ্লিমেন্ট সমান কি হবে 1 মাইনাস ওটা মানে এই যে 30 বাই 47 তাহলে বিয়োগ করলে কত হবে 47 থেকে 30 গেলে 17 বাই 47 বাস এটা 30 বাই 47 ওকে তাহলে অপশান এখানে কাজ শেষ 17 বাই 47 অপশান এ ফার্স্ট ই আছে ওকে এবং শেষ অঙ্ক যদি ফর্ম প্রক্রিয়াকরণের ত্রুটি সংঘটিত হওয়ার ঘটনা ই এবং E1 E2 E3 যথাক্রমে ABC এর ফর্ম প্রক্রিয়াকরণের ঘটনা হয় তাহলে সামেশান I1 থেকে 3 প্রবাবিলিটি EI বাই ই EI মানে কি যে E1 E2 E3 এই তিনটার যোগ এর মান কত হবে তার মানে হওয়ার ঘটনা এই যে PAE বেরিয়েছে এটা একজনের বেরিয়েছে এরকম 3 জনের বের করে যোগ করতে হবে তার মানে এটার সলিউশনটা কীরকম হবে কীরকম না পি এ বাই ই যুক্ত পি বি বাই ই যুক্ত পি সি বাই ই এটা হচ্ছে এই সামেশান অফ 1 থেকে 3 এটা যোগফল তাহলে এটার মান বের করতে হবে এটার মান কত বেরিয়েছিল এই যে 30 বাই 47 এরকম করে করবে আবার পি বি বাই ই তার মানে তার বি এর মান বের করে এইখানটায় শুধু এই জায়গাটা পরিবর্তন হবে এখানটা হবে এই বি এর ফর্ম প্রক্রিয়াকরণের কেস আবার সি এর ক্ষেত্রেও হবে সবেরই হবে নিচে প্রত্যেকেরই 47 থাকতে পারে এর নিচে এটা 47 বাই 100 হবে তাহলে এই তিনটা যোগ করলেই অ্যান্সার হবে ওকে করে দেখবে সব এক উত্তর হবে এটা হবে 8 বাই 47 করে দেখবে এরকম করে আবার সি এর কত হবে তখন সি এর বেলা হচ্ছে 30 আর এখানে 3 তাহলে 3 3 9 এটা হবে 9 বাই 100 9 বাই 47 যোগ করো উপরে হয়ে যাবে 47 বাই 47 সমান হচ্ছে অপশান ডি 1 উত্তর হচ্ছে ওকে